কারাগারে বসে ফারুক খানের শোকিং মন্তব্য। শেখ হাসিনাকে নিয়ে যা বললেন তা জানলে চমকে যাবেন, এই খবরটি আপনি মিস করতে পারবেন না। কারাগারে বসে সাবেক মন্ত্রী ফারুক খানের দেওয়া একটি বিস্ফোরক পোস্টে গোটা দেশের রাজনীতিতে যেন এক তুমুল ঝড় বয়ে গেল। কারাগারে বন্দী হয়ে এমন এক ধরনের মন্তব্য কিভাবে সম্ভব? কিভাবে ফারুক খান তার ফেসবুক অ্যাকাউন্টে এমন তীব্র প্রতিবাদ জানালেন? এবং সেই সাথে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কি সত্যি? সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেলে ফারুক খান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন, যার মধ্যে তিনি শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তার কথায়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের ৪ দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। এটি কি শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষোভের প্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা? ফারুক খান কেন এমন শক্তিশালী অভিযোগ তুললেন? কিছু নেটিজেন মনে করছেন তার আইডি হ্যাকড হয়েছে, কারণ এমন একটি পোস্ট কি কারাগারে বসে দেওয়া সম্ভব। তবে আরও চমকপ্রদ ব্যাপার হলো, ফারুক খানের ফেসবুক আইডি পোস্ট দেওয়ার ঘণ্টাখানিকের মধ্যে ডিঅ্যাক্টিভ করা হয়। কিছু সময় আগে তার আইডির কভার ফটোও পরিবর্তন করা হয়। এর মানে কি? এই পরিবর্তন কি কোনো রাজনৈতিক সংকেত, নাকি এটি ছিল শুধু একটি ভুল? ফারুক খান যদি সত্যি এসব কথা বলে থাকেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে আসলেই কি কিছু বড় ধরনের পরিবর্তন আসছে? রাজনৈতিক অস্থিরতার এমন পরিস্থিতি দেশকে কোথায় নিয়ে যাবে? রাজনীতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে যখন এমন প্রশ্ন উঠছে, তখন ফারুক খানের এই মন্তব্য এবং তার উপর ওঠা অভিযোগগুলো কি সত্যিই দেশের রাজনৈতিক সংকটের নতুন দিগন্ত খুলে দেবে?